নমস্কার দোস্ত, সকলকে স্বাগত আপনাদের নিজস্ব চ্যানেলে, যার নাম হিস্ট্রি উইথ বিষ্ণু। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে 10 নম্বর প্রাইমারি সোর্স, 11 নম্বর এবং 12 নম্বর তিনটে প্রাইমারি সোর্স নিয়ে আমরা আলোচনা করব। তা আসুন শুরু করা যায়। 10 নম্বর সোর্স যেটা রয়েছে, যে ডেসিফার্ড এবং আনডেসিফার্ড যে স্ক্রিপ্টগুলো অর্থাৎ লিপিগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান এখানে জেনে রাখা দরকার যে অশোকান ব্রাহ্মী ডেসিফার্ড অ্যাজ a result of the slow painstaking efforts of a number of administrative scholars like Charles Wilkins, Captain H. Troyer, W.H. Mill, J. Stevenson and James Prinsep। তো এই সমস্ত যারা অ্যাডমিনিস্ট্রেটর স্কলার্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তাদের অনেক প্রচেষ্টার মধ্যে দিয়ে এই অশোকের যে ব্রাহ্মী লিপি সেটার পাঠোদ্ধার সম্ভব হয়েছিল। তারা ছিলেন হচ্ছে চার্লস উইলকিন্স, ক্যাপ্টেন এ ট্রয়ার, W.H. মিল, স্টিভেনসন অ্যান্ড জেমস প্রিন্সেপ। এরপরে যেটা জেনে রাখা দরকার যে অশোকন যে ব্রাহ্মী ছিল, ইট ওয়াজ ডিসিফার্ড বাই জেমস প্রিন্সেপ ইন 1837। 1837 খ্রিস্টাব্দে অশোকের যে ব্রাহ্মী লিপি সেটা হচ্ছে জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন তার। এরপরে আমরা দেখে নেব আর একটা জিনিস, যে অশোকের ব্রাহ্মী লিপিতে প্রিয়দর্শী বলে একজন রাজার কথা জানা যায়, কিন্তু জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করলেও তিনি জানতেন না যে কে এই প্রিয়দর্শী। জর্জ টার্নার, an officer of the Ceylon Civil Service, identified the king Priyadarshi as Ashoka on the basis of references in the Pali Chronicle, the Dibbangsha। তো এরপর জর্জ টার্নার, একজন সিলন সিভিল সার্ভিস, তিনি শ্রীলঙ্কায় ছিলেন। তিনি যে পালি যে ক্রনিকলস রয়েছে দ্বীপবংশ, সেখানে অশোকের যে রেফারেন্সগুলো দেওয়া আছে সেখান থেকে তিনি উদ্ধার করেন যে এই প্রিয়দর্শী হচ্ছেন রাজা অশোক। এরপরে 4 নম্বর, জেমস প্রিন্সেপ অলসো প্লেড এ রোল ইন দ্য ডিসিফারমেন্ট অফ খরোস্টি অ্যালং উইথ আদার স্কলার্স সাচ অ্যাজ ক্রিশ্চিয়ান ল্যাসন, চার্লস ম্যাসন, আলেকজান্ডার কানিংহাম অ্যান্ড ই নরিস। তো যে খরোষ্ঠী লিপিটা ছিল অশোকের শিলালেখে, আমরা খরোষ্ঠী লিপিও পাই, আরমাইকও পাই। তো এই খরোষ্ঠী লিপির পাঠোদ্ধারের ক্ষেত্রেও জেমস প্রিন্সিপের একটা ভূমিকা ছিল। তাছাড়া আরও যারা এই খরোষ্ঠী লিপির পাঠোদ্ধারে চেষ্টা করেছিলেন, তারা ছিলেন খ্রিস্টান ল্যাসন, চার্লস ম্যাসন, আলেকজান্ডার কানিংহাম অ্যান্ড ই নরিস। এরপরে একটা অ্যাসারশন রিজন রয়েছে যে দ্য ডিসিফারমেন্ট অফ খরোষ্ঠী ওয়াজ ইজিয়ার। খরোষ্ঠীর যে মানে ব্রাহ্মী থেকে খরোষ্ঠীর যে পাঠোদ্ধার সেটা খুব ইজি ছিল। কেন ইজি ছিল? বিকজ অফ দ্য অ্যাভেলেবিলিটি অফ বাইস্ক্রিপ্ট ইন্দো গ্রিক কয়েন্স ইন গ্রিক অ্যান্ড খরোষ্ঠী। আমরা জানি সবাই যে গ্রিকরা যে বাইস্ক্রিপ্ট মানে দোভাষী হচ্ছে মুদ্রা তারা প্রচলন করেন, সেখানে হচ্ছে গ্রিক এবং খরোষ্ঠীর যেহেতু একই সাথে ব্যবহার করা হয়, এই জন্য খরোষ্ঠীটা পাঠোদ্ধার করা ইজি ছিল। নাম্বার 5 গেল। এরপরে হচ্ছে এরপরে আমরা আরও দেখে নেব যে ডিসিফার স্ক্রিপ্ট আমরা দেখলাম খরোষ্ঠী এবং ব্রাহ্মী, তারপরে খরোষ্ঠী পাঠোদ্ধার হচ্ছে। এরপর আমরা দেখে নেব যে কিছু স্ক্রিপ্ট রয়েছে যেগুলো হচ্ছে এখনও আনডিসিফার্ড, যেগুলোর পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। তো সেগুলো হচ্ছে হরপ্পান স্ক্রিপ্ট, আমরা সকলেই জানি হরপ্পা লিপি এখনও পড়া যায়নি। অর্নামেন্টাল ব্রাহ্মী, ব্রাহ্মীর একটা রূপ অর্নামেন্টাল, আলংকারিক ব্রাহ্মী, সেটারও পাঠোদ্ধার হয়নি। এবং শঙ্খলিপি, সেটাও ব্রাহ্মীরই একটা রূপ, সেটারও পাঠোদ্ধার হয়নি। এই শঙ্খলিপিকে এই কারণে শঙ্খলিপি বলা হয় ব্রাহ্মীর এই রূপটাকে, কারণ হচ্ছে শঙ্খলিপি বিকজ ইটস ক্যারেক্টার্স লুকস লাইক শঙ্খস, দ্যাট ইজ কনস্টেলস। অর্থাৎ এর যে লিপিগুলো রয়েছে এই শঙ্খলিপির, সেগুলো হচ্ছে অনেকটা শঙ্খের মতনই দেখতে, এই জন্যই এটাকে শঙ্খলিপি বলা হয়। এটা ব্রাহ্মীর একটা রূপ। নেক্সট হচ্ছে শঙ্খলিপি কোথায় পাওয়া যায়। শঙ্খলিপি হচ্ছে ছোট ছোট ইনস্ক্রিপশনে প্রায় ভারতীয় উপমহাদেশের সব জায়গাতেই পাওয়া যায়। এটা টাইপটা হচ্ছে 4th থেকে 8th সেঞ্চুরিজ এই সময়ে পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে শুধুমাত্র সুদূর দক্ষিণ অর্থাৎ ফার সাউথে এই আলংকারিক যে ব্রাহ্মীর রূপটা রয়েছে শঙ্খলিপি, সেটা পাওয়া যায়নি। দেন নেক্সট, যে বোথ দিস আনডিসিফার্ড ব্রাহ্মী স্ক্রিপ্ট সিম টু হ্যাভ বিন ইউজড মেনলি ফর নেমস অ্যান্ড সিগনেচার্স। তো মনে হয় যে এই যে আলংকারিক যে ব্রাহ্মীটা রয়েছে, এই শঙ্খলিপি বা অর্নামেন্টাল ব্রাহ্মী, এইগুলো হচ্ছে বেসিক্যালি ইনস্ক্রিপশনগুলোতে নাম এবং সিগনেচার করার জন্য এগুলো ব্যবহার করা হতো। এরপরে দেখে নেবো আমরা, আচ্ছা এটা অন্য, আচ্ছা এরপরে আমরা দেখে নেবো 11 নম্বর, অ্যান্ড আনডেসিফার্ড স্ক্রিপ্ট সিমিলার ইন সাম ওয়েজ টু খরোষ্ঠী হ্যাজ বিন ফাউন্ড ইন আফগানিস্তান। তো আফগানিস্তানে একটা আনডেসিফার্ড স্ক্রিপ্ট পাওয়া গেছে, যেটা হচ্ছে ব্রাহ্মীর মতো, খরোষ্ঠীর সাথে তার মিল রয়েছে, সেটা হচ্ছে আফগানিস্তান থেকে পাওয়া গেছে, সেটার পাঠোদ্ধার এখনও সম্ভব হয়নি। এই গেল প্রাইমারি সোর্সেস নাম্বার 10। এরপরে আমরা দেখে নেবো প্রাইমারি সোর্সেস নাম্বার 11। এইখানে বেসিক্যালি হচ্ছে যে সমস্ত সম্পদগুলো রয়েছে, বিক্রম সম্পদ, তারপর হচ্ছে হর্ষ এরা,
তারপর হচ্ছে গুপ্ত সম্পদ রয়েছে, এগুলো কিভাবে হচ্ছে সিই বা বিসিতে আমরা হচ্ছে কনভার্ট করব। তো তার আগে জানতে হবে যে সেই সম্পদগুলো কোন সময় এসেছিল, যেরকম বিক্রমেরা হচ্ছে 58 বিসি এর সময়, আর শকইরা হচ্ছে 78 সিই। তো বিসিতে যদি কোনো সম্পদ চালু হয়েছে তাহলে সেটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সিম্পলি সেটা হচ্ছে মাইনাস করতে হবে যদি বিসিই হয়, আর যদি সিই হয় তাহলে হচ্ছে প্লাস করতে হবে। যেমন আমরা যদি ধরি যে এইটা কত, মানে এটা কত শকাব্দ যদি আমরা বের করতে চাই, তাহলে 2000 কত চলছে, 2020, 20 সাথে হচ্ছে 78 আমরা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এটা হচ্ছে কত শকাব্দ। 20 সাথে 78 যোগ করলে আমরা পেয়ে যাবো। তো সিই থাকলে যোগ করতে হবে, আর বিসিই থাকলে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। এভাবে আমরা হচ্ছে কনভার্ট করতে পারবো। এরপরে আমরা নেক্সট দেখে নেবো, এটা ছিল হচ্ছে 2 নম্বর। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে সেখানে কিছু ভেরিয়েশন থাকতে পারে। There can be bit of variation in the conversion of ancient dates, depending on whether the months mentioned are solar or lunar month. এবার এই যে কনভার্সনটা রয়েছে এখানে হচ্ছে একটু ভেরিয়েশন থাকতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে সেই যে মাসটা, যেই ইনস্ক্রিপশনের যে মাসটার কথা বলা হয়েছে বা যেই এরার থেকে আমরা কনভার্সনটা করছি সেটা হচ্ছে সেই মান্থটা হচ্ছে সৌর বছর নাকি হচ্ছে চন্দ্র বছর, অর্থাৎ মাসগুলো কি সোলার নাকি লুনার মান্থ। এরপরে আরেকটা, মান্থস ইজ অলসো রিলেভেন্ট বিকজ দ্য ট্রেডিশনাল ইন্ডিয়ান ইয়ার ডিড নট বিগিন ইন দ্য সেম মান্থ অ্যাজ দ্য ওয়েস্টার্ন ইয়ার। তো এটা মাসগুলো এই কারণেও দরকার, খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের যে মাস বছরগুলো রয়েছে সেটা যে মাসে শুরু হয় ওয়েস্টার্ন ক্যালেন্ডারে কিন্তু সেই মাসে শুরু হয় না। যেরকম ওয়েস্টার্ন ক্যালেন্ডার আমরা জানি জানুয়ারি হচ্ছে ফার্স্ট মান্থ, বাংলায় যারা রয়েছে তারা বৈশাখ হচ্ছে ফার্স্ট মান্থ। তো এই জন্য মান্থটা ডিপেন্ড করে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা 5 নম্বর বলছে যে অ্যানাদার থিং দ্যাট ক্যান ক্রিয়েট কনফিউশন, আর একটা জিনিস যেটা হচ্ছে কনফিউশন ক্রিয়েট করতে পারে ইজ ওয়েদার দ্য ইয়ার মেনশনড ইন দ্য ইনস্ক্রিপশন ইজ টু আন্ডারস্টুড অ্যাজ এক্সপায়ার্ড অর কারেন্ট। এবার ইনস্ক্রিপশনের যে মাসটার কথা বলা হয়েছে বা যে সময়ের কথা বলা হয়েছে সেটা কি চলে যাওয়া মাসের কথা বলা হচ্ছে নাকি যেটা কারেন্ট মান্থ সেটা কথা বলা হচ্ছে। দিস ইজ সামটাইমস বাট নট অলওয়েজ ইন্ডিকেটেড ইন দ্য ইনস্ক্রিপশন বা টেক্সট। তো এই যে এটা কারেন্ট মান্থ নাকি চলে গেছে এটা হচ্ছে মাঝে মাঝে ইনস্ক্রিপশনে থাকে, কিন্তু অনেক সময় সেটা এখানে দেখা যায় না। যেরকম আমরা যদি ধরি যে একটা বাচ্চার হচ্ছে জন্মদিন, যেরকম আমরা ধরলাম যে ছেলেটা 5 বছরের জন্মদিন পালন করা হচ্ছে। এইবার সেই 5 বছরের জন্মদিন পালন করা হচ্ছে তার মানে কিন্তু সে ষষ্ঠ বছরে পড়ছে, তার জীবনের 6 নম্বর বছর শুরু হচ্ছে। তো এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে যে মাসটা চলে গেছে বছরটা নাকি হচ্ছে সেটা এখনো কন্টিনিউ আছে বা কারেন্ট মান্থের কথা বলা হচ্ছে। The next, in spite of this kind of issues, is if an inscription is dated in a known era, it is possible to pin it down within a very few margin. তো এরকম এই সমস্ত কনফিউশনগুলো থাকা সত্ত্বেও একটা ইনস্ক্রিপশনকে যদি আমরা পরিচিত এরাতে হচ্ছে নিয়ে আসতে, যদি ডেটটা থাকে পরিচিত এরার, তাহলে এটা সম্ভব যে এটাকে হচ্ছে খুব মানে খুব বেশি ফারাক হবে না, আমরা যেটা ক্যালকুলেট করব তার থেকে খুব বেশি ফারাক সেই সময়টার হবে না যদি আমরা ভালো করে সেটাকে ক্যালকুলেট করতে পারি। সরি, জানি না ইনি কে ছিলেন। এরপর আমরা দেখে নেবো সোর্স নাম্বার যেটা 12। সোর্স নাম্বার 12-এ খুব মজার মজার কথা আছে। মেমোরালাইজিং ডেথ ইন স্টোন, যে নায়ক স্তম্ভগুলো আমরা দেখেছিলাম দশম অধ্যায়ের আলোচনা, সেখানে কিম্বার্লিতে একজন রানীর হচ্ছে মূর্তি পাওয়া যায়। বেসিক্যালি এই প্রস্তর নায়ক প্রস্তরগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে দক্ষিণ ভারতের একটা ট্রেডিশন, এবং এখানে হচ্ছে যারা ক্যাটেল রেডে যেতেন, গো অভিযান বা হচ্ছে তাদের জীবন বা অন্যের জীবন বাঁচাতে যারা মৃত্যুবরণ করতেন সেই সমস্ত নায়কদের কথা এখানে থাকতো। এই আন্ধ্রা রিজন সাচ স্টোনস আর নোন অ্যাজ ছায়াস্তম্ভ। তো আন্ধ্রা অঞ্চলে এই ধরনের প্রস্তরগুলি হচ্ছে ছায়াস্তম্ভ নামে পরিচিত। নাগার্জুনিকোন্ডতে একটা পিলার পাওয়া যায়, নাগার্জুনিকোন্ড অ্যাট দ্য বেস অফ এ 12 মিটার হাই লাইমস্টোন পিলার ইন অ্যান ইনস্ক্রিপশন রিকর্ডিং names of 29 royal women, sisters, mothers and queens of Ikshvaku family collectively mourning King Chantamula I. তো নাগার্জুনিকোন্ডতে যে 12 ফিট হাইটের যে পিলারটা পাওয়া যায় তার নিচে একটা ইনস্ক্রিপশন রয়েছে, সেখানে 29 জন রাজকীয় মহিলা যারা হচ্ছে ইক্ষ্বাকু বংশের, আহ, তারা হচ্ছে তাদের কথা বলা হচ্ছে, তারা কেউ বোন ছিলেন, কেউ মা ছিলেন, কেউ রানী ছিলেন। এরা হচ্ছে একসাথে হচ্ছে যে কিং ছিল এদের প্রথম চান্তামুলা, তার জন্য শোক প্রকাশ করছেন, এই ইনস্ক্রিপশন থেকে সেটা জানা যায়। 2 গেল 12 নম্বরের, সরি এখানে অ্যারেঞ্জ করা নেই। আচ্ছা, এরপর আমরা নেক্সট দেখে নিচ্ছি
যে নাগার্জুনী কোন্ডের কথা আমরা বললাম, তারপরে নাগার্জুনী কোন্ডেতে আরেকটা হচ্ছে মেমোরিয়াল পিলার পাওয়া যায়, সেটা হচ্ছে অনার অফ অ্যান আর্টিসান, যার নাম ছিল হচ্ছে মূলাভূতা, ইজ ন্যাচারালি naturally much simpler. It states that he came from a place called পাভায়াত্তা। তো নাগার্জুনী কোন্ডেতে আরেকটি পিলার পাওয়া যায়, মেমোরিয়াল পিলার, সেটা হচ্ছে একজন আর্টিসানের উদ্দেশ্যে রচিত হয়েছিল, তার নাম ছিল মূলভূতা। তার নামটা পাওয়া যায় এবং সেখানে বলা হয়েছে যে এই মূলভূতা হচ্ছে পাভায়াত্তা গ্রাম থেকে এসেছিলেন। Above the inscription is a narrow-necked vase which have been emblem of the গিল্ড অফ হুইচ মূলাভূতা বিলং। এখানে হচ্ছে ইনস্ক্রিপশনটার উপরে একটা ভাস পাওয়া যায়, খুবই ন্যারো, তার গলাটা ছিল খুবই সরু। তো সেটা সম্ভবত এই মূলভূতার যে গিল্ড থেকে বিলং করতেন সেই গিল্ডের হচ্ছে এমব্লেম বা চিহ্ন বা প্রতীক ছিল এই ন্যারো নেকড ভার্স। এরপরে আমরা দেখে নেব, এখানে কিছু মজার রয়েছে যে পেট পেট মেমোরিয়াল পাওয়া যায় কিছু। আচ্ছা, এরপরে হচ্ছে যে কর্ণাটকে হচ্ছে এই ধরনের মেমোরিয়াল স্টোনের সংখ্যা অনেক বেশি ছিল, 2650, যার সময়সীমা ছিল হচ্ছে 5th থেকে 13th সেঞ্চুরি। এই সময় এই মেমোরিয়াল স্টোনগুলো পাওয়া যায়। হিরো স্টোনে বেসিক্যালি হচ্ছে পুরুষদের কথাই থাকতো, কিন্তু এখানে নারীদের কথাও পাওয়া যায়, যেমন হচ্ছে হিরো স্টোনস ইউজুয়ালি কমেমোরেটেড মেল হিরোস বাট ইনস্ক্রিপশন ফ্রম সিদ্ধনাহাল্লি কেম্বালুতে একটা রানীর ক্যাটেল রেডে তিনি নেতৃত্ব দেন, তার কথা জানা যায়, যেটা আমরা দেখেছিলাম, ছবিও দেখেছিলাম। অ্যান্ড শিকারিপুর, সেখানে একজন ওয়েমেন লাইং ডাউন হার লাইফ টু ডিফেন্ড আদার্স, অন্যদেরকে বাঁচাতে একজন মহিলা তিনি মারা যাচ্ছেন। তো এইখানে এরকম হিরোইক ডেথ অফ ওমেনদের কথা আছে এই সিদ্ধনাহাল্লি, কেম্বালু আর হচ্ছে শিকারিপুরি। শিকারিপুরি আর হচ্ছে সিদ্ধনাহাল্লিতে সাধারণ নারীদের কথা জানা যায়, আর কেম্বালুতে যে মেমোরিয়াল স্টোনটা রয়েছে সেটা হচ্ছে এক রানীর। এরপর আমরা দেখে নেবো যে মেমোরিয়ালস ফর পেটস, অর্থাৎ পোষ্যদের জন্য যে মেমোরিয়ালগুলো বানানো হতো সেগুলো আমরা দেখে নেব। সেখানে একটা ইনস্ক্রিপশন পাওয়া যায়, সেটা হচ্ছে গোল্লারাহাট্টি থেকে, অ্যান ইনস্ক্রিপশন ফ্রম গোল্লারাহাট্টি, মেমোরি অফ হান্টিং ডগ নেমড পুনিশা হু ডাইড আফটার কিলিং এ ওয়াইল্ড বোর। একটা বন্য শুকরকে মারার জন্য সেই শিকারের সময় সেই পুনিশা নামে একটা কুকুরের মেমোরিয়াল স্টোন পাওয়া যায়, সেটা হচ্ছে গোল্লারাহাট্টি থেকে একটা ইনস্ক্রিপশন থেকে জানা যায়। এরপরে হচ্ছে আতাকুর আতকুর আতকুরেও একটা কুকুরের হচ্ছে মেমোরিয়াল স্টোন রয়েছে, যেই কুকুরটার নাম ছিল কালী। গোল্লারাহাট্টির কুকুরটার নাম ছিল হচ্ছে পুনিশা। এই আতকুরের যে এই কুকুরটা ছিল কালী, সেও হচ্ছে একটা ওয়াইল্ড বোরের সঙ্গে শিকারের সময় একটা ওয়াইল্ড বোরের সঙ্গে ফাইটিংয়ের সময় মারা যায়। তারপরে যে 3 নম্বরটা রয়েছে সেটা সবচেয়ে ইন্টারেস্টিং, যে সেঞ্চুরি 12th সেঞ্চুরি ইনস্ক্রিপশন অ্যাট তাম্বুর মোন্স দ্য death of the pet parrot of a king of the Kadamba dynasty of Goa. The parrot was eaten by a cat in the palace. The king was so filled with grief at this event that he killed himself. তো তাম্বুর থেকে যে ইনস্ক্রিপশনটা পাওয়া যায় দ্বাদশ শতকের, সেইখান থেকে জানা যায় যে এটা হচ্ছে একটা মেমোরিয়াল স্টোন। এটা হচ্ছে একটা পোষ্য টিয়া পাখির জন্য বানানো হয় রাজদরবারে। এটা হচ্ছে কাদম্ব বংশের গোয়ার এক রাজার তোতা পাখি ছিল, এবং এই তোতা পাখিটাকে একটা বিড়াল খেয়ে নেয়, এবং এর জন্য রাজা এতটাই মর্মাহত হন যে তিনি নিজেকেই শেষ করে দেন। এইটা গেল। এরপরে নম্বর 7, হ্যাঁ, এরপরে আমরা শেষে চলে এসেছি। মোবাইলটা অনেক ভালো হয়ে গেছে আমার, কোনো কাজে ঠিকঠাক মতন করা যাচ্ছে না। 7 হচ্ছে the tradition of memorial pillars lives on a criteria certain parts of the country, example in Karnataka and among tribal communities of Gujarat and Madhya Pradesh. তো এখনও কর্ণাটকে এই মেমোরিয়াল স্টোনের প্রথাটা রয়েছে, বা ট্রাইবাল কমিউনিটিস যারা রয়েছে গুজরাট এবং মধ্যপ্রদেশে, তাদের মধ্যে এখনও এই মেমোরিয়াল স্টোন বা নায়ক প্রস্তর বানানোর একটা রীতি প্রচলিত রয়েছে। দ্য মারিয়া অ্যান্ড মুরিয়া গোন ট্রাইব, এরা মারিয়া আর মুরিয়া, এদের মধ্যে যারা হচ্ছে বস্তার রিজনে থাকে, মধ্যপ্রদেশের বস্তার অঞ্চলে, এরা এখনও হচ্ছে মেমোরিয়াল স্টোন বা উড হচ্ছে এরা ব্যবহার করে স্মৃতি প্রস্তর বা স্মৃতি কাষ্ঠখণ্ড। তো এই ভিডিওতে আপাতত এইটুকুনি, দেখা হবে এর পরের প্রাইমারি সোর্সগুলো নিয়ে। তো থ্যাংক ইউ। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, এবং ইউটিউবে যদি দেখছেন তাহলে অবশ্যই হিস্ট্রি উইথ বিষ্ণু এই চ্যানেলের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যান, জয়েন করুন। থ্যাংক ইউ।